গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে আর মহাপ্রভু ভক্তগণকে নিয়ে আলোচনা করছে। এমন সময় মহাপ্রভু ওই যে বলেছে মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে কিন্তু দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের নয়নের জল আর এক হলো ভক্তের অহংকার। তুমি যদি বলো অহংকার করে, যদি ভগবানকে বলো ভগবান সব তো আমার, ভগবান বলে ওইখানে তুমি আমার থেকে বঞ্চিত হলে। আর একটা সম্পদ থেকে যদি বলে, নয়নের জল থেকে যদি বলে প্রভু তোমার দুটো চরণের আমায় দাস করো, ভগবান তখনই তোমায় করুণা করবে, কৃপা করবে। আজকের গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে, ভগবান চৈতন্য মহাপ্রভু দূর থেকে দেখলো যে কেউ যেন আমায় লক্ষ্য করছে। কে? যার জন্য এসেছে মহাপ্রভু তার কাছে এসে বলছে, তোমার নাম কি ভাই? আহা কি জায়গা দেখো, মহাপ্রভু নিজে এসেছে, নিজে এসে প্রশ্ন করছে তোমার নাম কি? গোবিন্দ ঘোষ চমকে গেল, নয়ন মুদ্রিত করে তো মহাপ্রভুকে স্মরণ করছিল, আর যেই বলেছে তোমার নাম কি, আজকের গোবিন্দ ঘোষ চমকে গেল। কে? কে আমার সামনে দাঁড়িয়ে আছে? প্রভু তুমি? হ্যাঁ হ্যাঁ। তখন থেকে তুমি জানো, তখন থেকে কাঁদছিলে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার নাম কি? আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। তুমি এখানে এসছো কেন? প্রভু আমি 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 এখানে এসেছি কেন জানো? তুমি কি জানো না? তুমি তো সব জানো। তোমাকে বলা হয় কল্পতরু, তোমাকে বলা হয় বিরিঞ্চি বাঞ্ছিত ধন, তোমাকে বলা হয় আদরের ধন চিন্তামণি, তোমাকে বলা হয় ব্রজের নন্দন। তুমি তো সব কিছু জানো, তাহলে তুমি আমায় প্রশ্ন করছো আমি কেন এসেছি? তুমি নিজে চেনো, আমায় প্রশ্ন করছো, বলো না তুমি কেন এসেছো? গোবিন্দ ঘোষ নয়নের জলে বদন ভাসিয়ে মহাপ্রভুর দুটো চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি কেন এসেছি জানো? কিসের জন্য এসেছো?